মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন শেষ বিকেলের ভিউটা কত সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে অনেক দিন পর নিউ একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকে দেখাবো সৌদি আরবের ভিআইপি এলাকার ভুতুরে একটি বাড়ির ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সাথেই থাকুন, চলুন। তো এই তো শেষ বিকেলের দৃশ্যটা আবারও আমি আপনাদের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বাসা থেকে বের হলেই আমার সব সময় ভালো লাগে চারপাশের এই দৃশ্যটা একটু ভিডিও করি। তো বাসা থেকে বের হলেই ওই যে মসজিদের মিনারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জামে মসজিদ। মানে এটা হচ্ছে একটা মায়ের নামে করা মসজিদ। এখন বর্তমান সৌদি আরবের যে রাজা কিং সালমানের মায়ের নামে এই মসজিদটি কিং সালমান করেছে। তো এই সৌদি আরবের এই নিয়মটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে তাদের কাছে টাকা থাকলে তারা মা বাবা যার নামেই হোক না কেন মসজিদ করে দেয়। এতে করে তো কত বড় সওয়াব সেটা হয়তো আমরা যারা মুসলিম আছি সবাই জানি, তাই আর আমি সেটা নিয়ে আর আলোচনা করছি না। তো আমরা মনে করি যাদের টাকা আছে তারা আমাদের বাংলাদেশেও আমরা এরকম মা বাবার নামে মানে মৃত্যুর পরে তৌফিক থাকলে গরু কেটে না খাইয়ে এরকম মসজিদ মাদ্রাসা করে দিলে কত বড় যে সওয়াব কি বলবো। মানে মরার পরেও এই মসজিদে যত নামাজ পড়া হবে অত নামাজের সওয়াব নাকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো কথা বলতে বলতে আমি কিন্তু চলে যাচ্ছি ভিআইপি এলাকার এই চারপাশটার ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে, এবং কিছুক্ষণের পরেই দেখতে পাবেন সেই বিখ্যাত ভুতুরে বাড়িটি, যেটা কি না দেখলেই অনেক ভয় করে। এই তো দূর থেকে দেখা যাচ্ছে এই যে ভুতুরে বাড়িটি, এটা 50 বছর আগের থেকে এভাবেই করা, মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো 20-30 বছর আগে থেকে এটা অনেকেই কিনতে চেয়েছিল, যারাই কিনে কথাবার্তা বলে মানে বাড়িতে উঠবে এরকম সময় নাকি সেই লোক অসুস্থ হয়ে যায়, এবং অনেক লোক নাকি মারাও গিয়েছে। তো মারা গিয়েছে এই ব্যাপারটা আমি অতটা শিওর না, যেহেতু এক সৌদিয়ানদের মুখের কথা শুনেছি, তবে কথাটা একদমই সত্যি। তো আমি বাড়ির চারপাশটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন চারপাশে ওয়ালটা দিয়ে ঘাউ করা বাড়িটি, মানে দেখতে মনে হয় যে নতুন নির্মাণ করতেছে। তো এই বাড়িটির মধ্যে কেউ ঢুকতে পারে না ভয়ে। তো এই বাড়িটির বর্তমান যে মালিক তারও কোনো মানে হদিস নেই, তাকেও কেউ চিনে না, জানে না। তবে অনেকেই বাড়িটি কেনার জন্য আসে, যখনই শুনে এই কাহিনী সবাই চলে যায়। তো আমার কাছে দেখতেও যেমন ভুতুরে মনে হচ্ছে, খুবই ভয়ানক বাড়িটি। তো 50 বছর পর্যন্ত এই বাড়িটি এই ভিআইপি ওলাইয়া এলাকায় পড়ে আছে। কেউই এ বাড়িতে বাস করতে পারে না, কারণ মৃত্যুর ভয় সবারই আছে। বাড়িটি কেনার কথা যখনই নাকি চূড়ান্ত হয়, মানে দলিল হবে এরকম, ওই মুহূর্তে নাকি যে কিনবে সে অসুস্থ হয়ে পড়ে। তো এটা এক সৌদি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলেছে। তো কিছুদিন আগে বাড়িটি আমার চোখে পড়েছে একটা জায়গায় যাওয়ার জন্য। তখনই আমি আর হাজব্যান্ডকে আমি অনুরোধ করেছি যে এই বাড়িটি আমি ভিডিও করব, এবং এই বাড়িটি সম্পর্কে আমি ডিটেল জানতে চাই, এবং এই বাড়িটি আমি আমার ভাই বোনদের মাঝে শেয়ার করব। তো আজকে যেই কথা সেই কাজ, বিকেলবেলা হঠাৎ করে বের হয়েছি বাড়িটি দেখার জন্য এবং বাড়িটির ইতিহাস জানার জন্য। দেখুন বাড়িটি আবারও আমি ঘুরে ঘুরে দেখছি, আর আমার কাছে যত দেখি ততই অবাক লাগে যে বাড়িটিতে মানে কি এমন জিনিস আল্লাহ দিয়া রেখেছে। মানে সৌদি আরবেও সবাই জিনকে ভয় পায়, হয়তো বা কোনো জিনের কিছু আছে, নয়তো বা আল্লাহর কুদরতি কিছু আছে, বা আল্লাহ কোনো অভিশাপ দিয়ে রেখেছে। আল্লাহ অভিশাপ দেয় না কাউকে, মানে যেটা বলতেছি মানে আমরা কেউ বুঝতে পারি না যে আসলে এই বাড়িটার মধ্যে কি, যে আল্লাহর কোনো লানত দেওয়া আছে নাকি জানি না। তো আপনারা যারা সৌদি আরব রিয়াদ ওলাইয়া থাকেন, আমার ভিডিও দেখেন, তারা যদি জেনে থাকেন যে এই বাড়িটি আসলেই কি সমস্যা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি বারবারই ঘুরে ঘুরে বাড়িটির ভিডিও নিচ্ছি, আর যত ভিডিও নিচ্ছি ততই আমার কাছে অবাক লাগে। এই জন্য ভিআইপি একটা এলাকায় যেখানে সব সময় 24 ঘন্টা মানুষের আনাগোনা, চারপাশে বাড়িঘর, তার মাঝে কিভাবে এরকম একটা যুগের পর যুগ পরিত্যক্ত বাড়ি পড়ে আছে, কি আছে এই বাড়িটির মধ্যে জানি না। যাই হোক, আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।